সেটা তোল। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি তোমাদের সাথে আজকে সাথীর বোনের রিসেপশনের ব্লগ দেখাতে। তোমাদের বিয়ের সমস্ত ব্লগটাই দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে রিসেপশনের ব্লগটা দেখাবো, বাট রিসেপশনের ব্লগটা আজকে আমি তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো চলে এসেছি রাত্রিবেলা, মানে সন্ধ্যেবেলা চলে এসেছি রিসেপশনের বাড়িতে, সাথীর বোনের যে শ্বশুরবাড়ি সেখানে চলে এসেছি। এই দেখো এটা ভেতরটা, আমরা টোটো করে এসেছিলাম এবং অন্ধকারের রাস্তার মধ্যে এসেছিলাম। তো এই দেখো ভেতরে ঢুকলাম, এখানে অনেক রকম আয়োজন আছে, ঠান্ডা ছিল, কফি ছিল, ফুচকা ছিল, সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। এখানটা আর কি এটা ঠাকুর ঘর, ওটা হচ্ছে বউ বসার জায়গা। এবং আমরা এখন ঘরে ঢুকলাম সাথীর বোনের, তো তখনও রেডি হয়নিও। প্রতিটা বাড়িতেই দেখি যে বউ মোটামুটি 8টা বেজে যায়। তো ঘরটা কী সুন্দর সাজানো, দেখো বিয়ের ছবি টবি দিয়ে খুব সুন্দর করে সাজানো। এবং অ্যাট লাস্ট চলে এলো সাথীর বোন। আজকে খুব সুন্দর লাগছে, বিয়ের দিন অতটা সুন্দর সাজাতে পারেনি, আজকে খুবই সুন্দর লাগছে ওকে। তো রিসেপশনের জায়গায় চলে এলো এবং এবার শুরু হবে ফটোশ্যুটের পালা, মানে সবাই ছবি তুলবে এবার। তো ওইদিকে সবাই ছবি তুলছে, আমরা চলে এলাম ফুচকা খেতে, সাথী আর আমি। তো এখানে ফুচকা খাচ্ছিলাম, তো তারপর আমার মনে হলো একটু ঠান্ডা হচ্ছে, ঠান্ডা খাই, গরমকালে ঠান্ডাটা বেশি দরকার। আমি প্রচুর ঠান্ডা খেয়েছি, নেচেছি আর খুব তারা ঠান্ডা খেয়েছি। তো আমার দেখা দেখি সাথীও গেল ঠান্ডা খেতে। তো এবার দেখো ছবি তোলার পর্ব, ছবি তুলতে সাথী চলে গেল, ওর বোনের সাথে ফার্স্ট ছবি ও তুললো। তো তারপরে বিভিন্ন রকম পোজে ছবি তোলা হচ্ছিল। তো বিয়ের বাড়িতে বেশ ভালোই লাগছিল, বৌভাতে এসে সবাই এসেছিলো মোটামুটি। আর চেনাশোনা জায়গায় যদি আসা হয় তাহলে খুব ভালোই লাগে। এ দেখো ওটা ওর শ্বশুর কিছু একটা বললো। এ দেখো এটা আমাদের জামাইবাবু। তো সবাই ছবি টবি তুলছিল, এবার আমি ঢুকবো ছবি তোলার জন্য, তা ওই জন্য ওয়েট করছিলাম। তো ও মায়ের সাথে একটু কথা বলে নিচ্ছিল, দেখো আমি ওর বোনের সাথে একটা ছবি তুলে নিলাম এবং সাথীর সাথে ছবি তুললাম। তো এবার ওরা সবাই ছবি টবি তুলছিল, আমি একটু বোরিংই হচ্ছিলাম, কারণ সবাই ছবি টবি নিয়ে ব্যস্ত ছিল আর রাহুল তখনও এসে পৌঁছায়নি। তো কি করব, এরকম একটু বোরিং ফিল করছিল, কারণ রাহুলের তখনও দোকান থেকে ছুটি দেয়নি। তো ওরা সব ছবি টবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম। তো তা করতে করতে আবার রাহুল চলে এলো। তো তখন কি হচ্ছিল, টিফিন দেওয়ার পর্বটা শুরু হয়ে গেছিলো, মানে যে কোনো জায়গায় গেছিলো তাদেরকে সবাই টিফিন দেওয়ার পর্ব চলে গেছিলো। তো আমি চলে গেলাম, একটু বসেছিলাম, সাথীর অফিস কলিগ ছিল ওখানে। তো তারপরে যেখানে টিফিন দিচ্ছিল সেখানে চলে গেলাম, রাহুলকে নিয়ে গেলাম এবং তারপরে টিফিন নিয়ে ঘরে বসে দিদার সাথে একটা ছবি তুলে নিলাম। তো তারপরে রাহুলকে বললাম টিফিনের কোটোটা খোল, আমি একটা ভিডিও করি। তো টিফিনটা খুললো, দেখো কত রকমের মিষ্টি দিয়েছে, বেশ ভালোই দিয়েছে এবং সবকটা মিষ্টি খুব সুন্দর সুন্দর, আমার ফেভারিট। তো ঘরটা খুব সুন্দর সাজানো, কার্টুন করা আছে ওদের বিয়ের ছবি টবি দিয়ে, মানে আমার এত সুন্দর লেগেছে। রুমটা পুরো আমাদের শুটিং স্পটের মতো এবং রিলস স্পটের মতো, মানে প্রতিটা ফ্রেমেই রিলস করা যাবে, এত সুন্দর ঘরটা এবং কত বড় টিভিটা দেখো। তো আমি ওই সব ভিডিও করছিলাম। তো এরপর নিচে থেকে নাচের জন্য ডাকছিল, কারণ সবাই নাচ শুরু করে দিয়েছে রীতিমতো। তো আমি নিচে গিয়ে দেখছিলাম যে এবার তো আমাকে এখানে নামতে হবে, সবাই কোণে যখন নেমে পড়েছে তখন তো কিছু করার নেই, এবার আমাকে নামতেই হবে। এদিকে সাথী খুব ডাকাডাকি করছিল, কারণ পার্টনার পাচ্ছিল না, সবাই মিলে একসাথে গ্রুপ না হলে জিনিসটা ভালো হয় না। বিয়ের দিন তো বিশাল নাচ হয়েছিল, আজকে দেখতে হবে, আজকেও হবে মোটামুটি ভালো। সবে ষোলো, হায় সবে ষোলো, হায় সবে ষোলো, তাই মুন্নি আমার হলো, তাই মুন্নি যে
নিচে এত বদনাম হলো বাপ্পা কি সাসা করি ঠান্ডা লাগে লাহোরি বাপ্পা কি সাসা করি ঠান্ডা লাগে লাহোরি এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাত পাখি টেনে নিয়ে যেতে এসেছি তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাত পাখি টেনে নিয়ে যেতে তো ছেলের বাড়ি থেকে সব বয়স্ক লোকজন বা যারা আর কি ছেলের বন্ধু বান্ধব সবাই নাচতে চলে গেল, তো আমি আর ওখান থেকে চলে এলাম। আমাদের টিমে আর কেউ সেরকম নাচছিল না, আর আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম কারণ অনেক দূর যেতে হবে, একটা রাত হয়ে গেছিলো, এবার খাওয়া দাওয়া করে নিতে হবে। তো তার জন্য উপর থেকে খাওয়ার জায়গায় লাইন দিচ্ছিলাম এবং ওদের নাচ ফাচে একটু তুলছিলাম, সাথীকে একবার করে নিয়ে আসতে আবার নাচতে চলে যাচ্ছিলো। তো এই করতে করতে আমরা খেতে বসে গেলাম। দিদা আমাদেরকে ডেকে একটা জায়গায় বেশ সুন্দর করে বসিয়ে দিল, তো আমরা খেয়ে দিয়ে নিলাম এবং তারপরে আস্তে আস্তে একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো। আমাদের বিয়েটাও দেখালাম, বৌভাতটাও দেখালাম। আমরা খুব এনজয় করেছি। আমি ওদের 4 বছর পরে ফার্স্ট টাইম আবার নাচলাম আর কি। সো সেরকম নিজস্ব জায়গা ফায়গা বা সেরকম বিয়ে বাড়ি না হলে তো এইসব ডান্স ফান্স করা যায় না। তো পুরোটাই তোমাদের দেখালাম, কেমন লাগলো বলো। আরও অনেক ব্লগ আসছে, তো সঙ্গে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের মতো টাটা, আবার নেক্সট দেখা হচ্ছে, বাই।